গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলো। শরীর ভীষণ অসুস্থ লাগছে কারণ যে পরিমাণ গরমটা পড়েছে। তো তোমরা সবাই সুস্থ থাকো, বেশি করে জল ফল খাও। আর এখনই এই অবস্থা, এখনো তো দিন পড়েই আছে, মানে এখনো তো শুরুই হয়নি কিছু, তো শুরু স্টেজেই এই অবস্থা। তো যাই হোক, আমারও মানে শেষ হয়ে গেল এই এক মাসের টোটাল ছুটিটা, আবার আমার পড়ানো স্টার্ট। সো আবার সেই লাইফে আমাকে ফিরে যেতে হবে। বাট এই একটা মাস ছুটিয়ে খুব এনজয় করেছি, তোমাদের সাথে ছোট ছোট করে ভিডিও শেয়ার করেছি, ঘুরতে যেখানেই গেছি, খাওয়া দাওয়া ঘোরাফেরা সমস্ত কিছু টুকটাক ভিডিওই যাচ্ছে। এই যে একটা ঘটির আওয়াজ শুনলে না, এটা হচ্ছে এখান থেকে ওই সন্ধ্যাবেলার দিকে ইয়ে যায়, তোমার ঘটি গরম যায়, কুলফি যায়, আমার খুব ভালো লাগে এগুলো। সো আজকে একটু চটপটা কিছু সন্ধ্যাবেলা খাবো, তো ভাইকে একটু বললাম টুকটাক একটু ছোলা মাখা টাকাগুলো নিয়ে আসতে, আমাদের এখানে খুব সুন্দর মাখে। তো ওগুলো একটু টুকটাক নিয়ে আসতে বলেছি, যখন নিয়ে আসবে দেখাবো। আর এখন একটু ইয়ে খাবো, তোমার ফুচকা বলছি, তরমুজ খাবো। ঠান্ডা ঠান্ডা তরমুজ গরমকালে খেতে ভীষণ ভালো লাগে। আর এই গরমকাল আসা মানেই এখন সবার বাড়িতে বাড়িতে এখন তরমুজ আসবেই, আমি জানি। বাট সব তরমুজটা ওরকম ভাবে মিষ্টি হয় না, একটু কিরকম হয় যেন পাঞ্চে পাঞ্চে, সেগুলো তো খাবো এখন। তো ওটাই বলবো যে একদিন ঠিক করে ভিডিও টিডিও মানে অতভাবে করিও নি, যাও একটু টুকটাক ভিডিও করেছি, সেগুলো শেয়ার করেছি তোমাদের সাথে। একটু ঘুরতে ফুরতে যখন গেছিলাম সেই ভিডিওগুলো শেয়ার করেছি। 2-3 দিন তো আমি ভিডিওই দিইনি, এমনি শর্টস আমি রোজ দিচ্ছি। বাট এই গরমে না এখন একদম ইচ্ছে করছে না। আর আমি তো এই এক মাসে লাইভেও আসতে পারিনি, বিকজ আমি নিজেই নিজের মতো করে প্রতি সপ্তাহে একটা না একটা প্ল্যান নিয়ে ঘুরেছি ফিরেছি, বেরিয়েছি, নিজের মতো করে অ্যাকচুয়ালি আমি একটা মাস কাটালাম, সত্যি কথা বলতে। কারণ সবসময় ওই কাজের প্রেশারে থাকলে না ভালো লাগে না। আবার তো সেই একই রুটিন স্টার্ট হয়ে যাবে, মানে পড়ানো শুরু হয়ে যাবে, সকালে পড়ানো, বিকেলে পড়ানো, তারপরে তোমাদের জন্য ভিডিও, মানে টুকটাক তার ফাঁকেই যতটুকু পারবো এডিট করবো। দেন আমার আরেকটা চ্যানেল আছে, মোটিভেশন চ্যানেল, সেটার জন্য ভিডিও বানানো। সো আবার স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি ওই জন্যই একটা মাস নিজের মতো করে পুরো এনজয় করেছি, নিজের মতো করে কাটিয়েছি, ঘুরেছি ফিরেছি, খেয়েছি, নিজেকে টাইম দিয়েছি, বাড়ির লোককে টাইম দিয়েছি, খুব মজা গেছে। আর অবভিয়াসলি ঠাকুরের নাম জপ তো আছেই, ভগবানের সেবা তো রয়েছেই, সেটা তো প্রত্যেকটা মানুষের, ওটা তো বাদ দিয়ে যাওয়াই যাবে না কোনো কিছু। সো ওটাই। তো তোমরা অবশ্যই জানিও যে তোমরা সবাই কেমন আছো। অনেকটা ফার্স্টে বকে ফেললাম, কারণ এইভাবে বকে আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও করি না আর কি, ছোট ছোট করে আমি ভয়েস ওভার দিয়ে দিই। সো মাঝে মধ্যে ইচ্ছে করে একটু তোমাদের সামনে এসে। আর আমার চুলের অবস্থা দেখেছো, মানে চুল ঘেমে নিয়ে একাকার অবস্থা, ক্লিপ দিয়ে না পুরো গুটিয়ে বেঁধে রাখি গরমকালে, মানে লিটারালি গরমটা নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, চলো আপাতত ভাইকে খাবার দাবার টুকটাক সন্ধ্যে কিছু আনতে বলেছি, ওগুলো নিয়ে আসো, ততক্ষণে আমি তরমুজটা খেয়ে নিই। আর আমি এখন একটু ছাদে যাবো, আমার লিটারালি আর ভালো লাগছে না ঘরে। তো যাই হোক, চলো ছোট্ট একটা ইভিনিং বেলা একদম শর্ট একটা ভিডিও তোমাদের সাথে ইচ্ছে হলো বকবক করে স্টার্ট করে ফেললাম, এটা একটুখানি করে কন্টিনিউ করি, সেটাই তোমাদের সাথে পোস্ট করবো। অবশ্যই জানিও যে তোমরা কেমন আছো। দেখো, মা অলরেডি তরমুজ কেটে রেখে দিয়েছে, তো এখন খাবো। মানে এটা পুরো একদম ফ্রিজ থেকে বার করেই কেটেছে। কালারটা হয়তো একটু পানসে দেখাচ্ছে, কতটা মিষ্টি হবে জানি না। এর আগে তরমুজ অনেকগুলো নিয়ে এসেছিল, আমরা খেয়েছি এর আগেও অনেকবার, বাবা নিয়ে এসছে, ওগুলো তো আর ভিডিও করার পসিবল হয় না। বাট ওগুলো বেশ লাল লাল ছিল, মিষ্টি ছিল। এইটার কালারটা দেখে তো বুঝতে পারছি না, চলো একটু খেয়ে দেখি কিরকম। তোমরা কারা কারা গরমকালে তরমুজটা খাও অবশ্যই জানি। আমি জানি প্রত্যেকটা বাড়িতে গরমকাল মানে তরমুজের একদম ছড়াছড়ি থাকবেই। তো চলো একটু খেয়ে দেখি। ওই একটাই সমস্যা, এত বীজ থাকে না। ভালো একটা ফলের মধ্যে এই বীজটা কেন থাকে কি জানি। বাট সত্যি কথা বলতে পানসে না, মিডিয়াম মিষ্টি আছে। মানে আমি পুরো এক্সপেক্ট করেছিলাম কালারটা যত এরকম পানসে হবে, পানসে না। ঠান্ডা ঠান্ডা না, বেশ মিষ্টি, বেশ। চলো আবার পরে যখন যা হবে শেয়ার করছি। ছাদে গিয়ে দীর্ঘ অনেক সময় কাটাই আমি, মানে গরমকালটা পুরোপুরি আমি ছাদেই থেকে যেতে পারলে বাঁচি আর কি। রাতে শুধু শোয়ার টাইমটাতেই নিচে আসি। তো এত সুন্দর সন্ধ্যে থেকে হাওয়া দিতে থাকে না, খুব ভালো লাগে। তারই মধ্যে ভাই দেখলাম বাদাম আর ছোলা মাখা নিয়ে এসছে, তার সাথে নিয়ে এসছে এগ রোল।
ভীষণ খিদাও পেয়ে গেছিলো, তাই ভাবলাম ঝটপট করে খেয়েও নিই। তো এই দিয়েই আজকে আমার ডিনার হয়ে যাবে, মানে আমি সন্ধ্যেবেলা যেটা খেয়ে নিই সেটাই আমার রাতের খাবার হয়ে যায় আর কি। তো যাই হোক, যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আর যে পরিমাণ গরমটা পড়েছে না, সবাই খুব সাবধানে থেকো। দিনের বেলা খুব দরকার না পড়লে কেউ বেরিয়েও না। আমি জানি না সকালের পড়ানোগুলো আমি কি করে করব, আরও বেশি সকালে গিয়ে আমাকে পড়িয়ে বাড়ি আসতে হবে। চলো টাটা।